বাক স্বাধীনতা নিশ্চিত করা ও গুম খুন বন্ধে কাজ করছে ঐকমত্য কমিশন। কথা বলেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি। সকালে সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকের আগে ঐকমত্য কমিশনের সহ সভাপতি এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন। সোমবার মতামত দিয়েছে খেলাফত মজলিস। বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। সবার একটাই লক্ষ্য, ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে খেলাফত মজলিসের নেতারা জানান, ঐকমত্য কমিশনের ১৪৭টি প্রস্তাবের সঙ্গে একমত এবং ১৫টির সঙ্গে দ্বিমত রয়েছে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের সুপারিশের সঙ্গে তারা একমত নন। বহুত্ববাদ যেহেতু একাত্মবাদের বিপরীত শব্দ, এই শব্দটা বাদ দেন, কিন্তু মূল মিনিংস যেগুলা বলছেন, অর্থাৎ বহু সংস্কৃতি, বহু মত, বহু পথ, এটার সাথে আমাদেরও একমত। আমরাও চাই যে এটা আসুক। তো এই জন্য অন্য শব্দ যেন এখানে ব্যবহার করা হয় এবং প্রয়োজন হলে বহু মত, বহু পথ এই শব্দটাও ব্যবহার করতে পারেন। দেশকে 4টি প্রদেশে বিভক্তির সুপারিশেও আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।